আজ আমরা দেখব অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারের সার্কিট বিল্ডার টুল সম্পর্কে। তো এই টুলসটা যদি আমরা খুঁজে বের করতে চাই, আমরা হোম ট্যাব থেকে চলে যাব প্রথমে স্কিমেটিক ট্যাবে, দেন ইনসার্ট কম্পোনেন্টের এখানে আমরা দেখতে পাচ্ছি সার্কিট বিল্ডার টুলসটি অ্যাভেলেবেল আছে। আমরা নিচের ড্রপ ডাউন বাটনে প্রেস করলে এখানে সার্কিট ব্রেকার বা সার্কিট বিল্ডার টুলসটা সিলেক্ট করে নিচ্ছি, তাহলে একটা ডায়ালগ বক্স আসছে। তো এখানে আমাদের কয়েক টাইপের সার্কিট স্যাম্পল হিসেবে দেওয়া আছে। আমরা কি 3 ফেজ মোটর কন্ট্রোল সার্কিট ড্র করতে চাচ্ছি, নাকি 3 ফেজ পাওয়ার সার্কিট ড্র করতে চাচ্ছি শুধু মোটরের, অথবা আমরা যদি সিঙ্গেল ফেজ মোটরের সার্কিট ড্র করতে চাই, একটি হচ্ছে পাওয়ারের সঙ্গে কন্ট্রোল সার্কিট সহ আর একটা শুধুমাত্র পাওয়ার সার্কিট, অথবা আমরা যদি শুধুমাত্র সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ড্র করতে চাই, সেই ডিফারেন্ট অপশন এখানে অ্যাভেলেবেল আছে। তো আমরা যদি শুরুতে 3 ফেজ মোটর কন্ট্রোল সার্কিটের এখান থেকে উইথ রিভার্সিং অর্থাৎ ফরওয়ার্ড রিভার্স দুইটি কানেকশনই যদি সার্কিট ড্র করতে চাই, তাহলে এটা সিলেক্ট করে আমরা ইনসার্ট বাটনে প্রেস করলে এটা ইনসার্ট হয়ে যাবে। বাট এখানে আমরা স্কেলিং ভ্যালু আমাদের সার্কিট এবং কম্পোনেন্টের যে স্কেলিং ভ্যালু আছে এগুলো চেঞ্জ করতে পারি। অর্থাৎ এটা হচ্ছে আমাদের কম্পোনেন্টগুলোর সাইজ বা সার্কিটের সাইজ, যেটা 1 আছে, আমরা যদি এগুলো 2 করে দিই তাহলে নর্মালি স্বাভাবিক থেকে একটু বড় হবে আমাদের সার্কিটটি। তো আমরা প্রথমে 2 দিয়ে কিছু ট্রায়াল দিয়ে দেখি আমাদের সার্কিটটা কেমন বিল্ড হয়ে থাকে। যদি আমরা জাস্ট ইনসার্ট বাটন প্রেস করি, তাহলে আমাদের পজিশনটা সিলেক্ট করতে হবে, কোন পজিশনে আমরা এটা রাখতে চাচ্ছি। তো এই পজিশনে আমরা সিলেক্ট করে দিলাম এবং আমরা কিছুক্ষণ ওয়েট করব। দেখতে পাচ্ছি আমাদের সার্কিটটা অটোমেটিক বিল্ড হচ্ছে। এটা হচ্ছে আমাদের পাওয়ার সার্কিট এবং নিচে আমাদের কন্ট্রোল সার্কিট ড্রয়িং হচ্ছে। আমরা কিছুক্ষণ ওয়েট করি, দেখতে পাচ্ছি প্রত্যেকটা কম্পোনেন্ট আমাদের অটোমেটিক সফটওয়্যার থেকে ইনসার্ট হয়ে যাচ্ছে। ওকে, আমাদের কমপ্লিট হয়ে গেল এখান থেকে। বাট এক্ষেত্রে একটি প্রবলেম আছে যে প্রতিটা যে কম্পোনেন্ট সেগুলোর পাশে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন মার্ক সাইন দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্ট যে ট্যাগ নাম্বার, সেই ট্যাগ নাম্বারগুলো আমাদেরকে জাস্ট ডাবল ক্লিক করে এক একটা ধরে ধরে এডিট করতে হবে। বাট আমরা যদি এটা এখন প্রত্যেকটা কম্পোনেন্ট ধরে ধরে এডিট না করতে চাই, বাট এখানেও আমরা দেখতে পাচ্ছি কতগুলো অপশন, এডিটিং অপশনগুলো দেখা যাচ্ছে। এইভাবে যদি আমরা সার্কিট বিল্ড না করতে চাই, আগে থেকে যদি আমরা চাই যে সবগুলো ট্যাগ অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে এখানে ইনসার্ট হোক, তাহলে আমাদেরকে ডিফারেন্ট ওয়ে চুজ করতে হবে। তবে আমরা এটা একটু রেখে দিচ্ছি যে আমরা স্কেলিং ভ্যালুটা দেখার জন্য। এটা হচ্ছে স্কেলিং ভ্যালু, আমরা 2 সিলেক্ট করে এই সার্কিটটা ড্র করেছি। দেন আমরা আরেকটা সার্কিট ড্র করব এবং এবার আমরা স্কেলিং ভ্যালুটা দিয়ে দিচ্ছি 5, আমরা 3 করে দিচ্ছি, তাতে আমি আমাদের জন্য যথেষ্ট। জাস্ট স্কেলিং ভ্যালুটা 3 দিয়ে, সার্কিট এবং কম্পোনেন্টের স্কেলিং ভ্যালুটা 3 দিয়ে আমরা এখান থেকে আগে ইনসার্ট না দিয়ে আমরা চলে যাব কনফিগারেশনে। তো কনফিগারেশনের জন্য আমরা পাশে একটি জায়গায় পজিশনটা সিলেক্ট করে দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করব। বাট সার্কিট ড্র হওয়ার পূর্বে আমরা যে কম্পোনেন্টগুলো এখানে ইনসার্ট করতে চাচ্ছি সেগুলো এখান থেকে স্পেসিফাই করে দিতে হবে। সাপোজ মোটর সেট আপ, আমরা কী টাইপের মোটর সেট করতে চাচ্ছি, আমরা কি ইন্ডাকশন নাকি সিঙ্গেল ফেজ নাকি সিনক্রোনাস মোটর ইউজ করতে চাচ্ছি। তো আমরা ইন্ডাকশন সিলেক্ট করে দিলাম। লোড, এখান থেকে কত হর্স পাওয়ারের মোটর আমরা সিলেক্ট করতে চাচ্ছি। সাপোজ আমরা 2 হর্স পাওয়ারের মোটর সিলেক্ট করলাম, ইউনিটটা আমাদের হর্স পাওয়ারই আছে। ভোল্টেজ এখান থেকে চুজ করা যাবে। 3 ফেজ মোটর যেহেতু আমরা 480 দিয়ে দিচ্ছি। ফেজ অবশ্যই আমরা 3 ফেজ মোটর, সার্কিট আমাদের 3 ফেজ ছিল। ফ্রিকোয়েন্সি 60 হার্টজ, আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করে এডিট করে দিতে পারবো 50 হার্টজ। স্পিড আরপিএম এখান থেকে আমরা টাইপ করে দিতে পারছি 1500 আরপিএম। দেন এখানে ফুল লোড কারেন্ট সব কিছু আমরা জাস্ট টাইপ করে দিতে পারবো, এগুলো আমরা ক্যালকুলেট করে বসিয়ে নিব। দেন মোটর সিম্বল, এগুলো আমরা এখান থেকে একটা একটা করে এডিট করে বসাতে পারি, অথবা আমরা এখানে যে লুকআপ টেবিল আছে এখানে ক্লিক করে জাস্ট লুকআপ টেবিল থেকে আমরা যে কোনো একটি কনফিগারেশন বা যে কোনো একটি ব্র্যান্ডের কনফিগারেশন আমরা এখান থেকে সিলেক্ট করে জাস্ট বসিয়ে দিতে পারি। দেন এখানে ডিসকানেক্টর, সার্কিট প্রোটেকশনের জন্য আমরা আসলে কি ইউজ করতে চাচ্ছি, ফিউজ নাকি ডিসকানেক্টর নাকি সার্কিট ব্রেকার। তো আমরা সার্কিট ব্রেকারই চুজ করলাম। দেন এই সাইডে ক্লিক করে আমরা লুকআপ টেবিল থেকে একটা সার্কিট ব্রেকার চুজ করতে পারি। এভাবে প্রত্যেকটা কম্পোনেন্ট যে কনফিগারেশন সেগুলো আমরা দেখে দেখে জাস্ট এখানে ইনসার্ট করে দিব।
পাওয়ার ফ্যাক্টর কারেকশন যদি আমরা দিতে না চাই তাহলে আমরা নান ইউজ করে দিতে পারি, বাট যদি আমরা দিতে চাই তাহলে ইয়েসও প্রেস করতে পারি, বাট আমরা দিতে চাচ্ছি না, আপাতত নানই সিলেক্ট করে রাখছি। ওভারলোড রিলে যেটা আছে সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। দেন কেবল মেকার্স, এটা আমরা যদি দিতে না চাই তাহলে কেবল মার্কাস যেটাকে বলা হচ্ছে এটা আমরা না দিলেও চলবে, নান দিয়ে রাখছি। দেন সেফটি ডিসকানেক্টর লোড অর্থাৎ প্রোটেকশন পারপাসে আমরা এখান থেকে ডিসকানেক্টর চাইলে ইউজ করতে পারি অথবা নাও ইউজ করতে পারি, তো আমরা নান দিয়ে জাস্ট ডান দিয়ে দিচ্ছি। তবে ডান দেওয়ার পূর্বে আমরা এখানে যে দেখতে পাচ্ছি ইনসার্ট অল সার্কিট এলিমেন্ট, এখানে জাস্ট আমরা প্রেস করব, তাহলে সবগুলো কম্পোনেন্ট আমাদের এখানে ইনসার্ট হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি এক এক ইনসার্ট হচ্ছে। বাট আরও কিছু কন্ট্রোল পার্টে আমাদের কিছু কম্পোনেন্ট আসলে এখানে ইনসার্ট করা হয়নি, সেগুলো আমরা এখানে জাস্ট চুজ করে দিচ্ছি। আমরা যে কম্পোনেন্টগুলো সিলেক্ট করছি এগুলো কিন্তু আমরা জাস্ট দেখে শুনে জাস্ট চুজ করব যেটা হচ্ছে আমাদের সার্কিটের সঙ্গে যাবে। তো আমি এখন জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি কীভাবে এটা সিলেক্ট করতে হয়, বাট আমরা এগুলো যখন সিলেক্ট করব তখন ক্যালকুলেশন সহকারে দেখে শুনে এগুলো আমরা সিলেক্ট করে নিব। লাস্ট হচ্ছে একটি বাল্ব বা ইন্ডিকেটর হচ্ছে আমাদের সিলেক্ট করতে বলা হচ্ছে, এটা আমরা সিলেক্ট করে দিলাম। দেন আবার আমরা ইনসার্ট অল, তো এগুলো দেখতে পাচ্ছি আমাদের ইনসার্ট হয়ে যাচ্ছে। ওকে, ডান। এবার আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কিন্তু প্রত্যেকটা ম্যাগনেটিক কন্ডাক্টর যেগুলো ইউজ করা হচ্ছে ওপেন কন্ডাক্টর, এখানে কিন্তু কোনো ট্যাগ আমাদের ছিল না, বাট এই সাইডে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ট্যাগ আছে এবং এগুলোর রেটিং আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ফিউজ ইউজ করা হয়েছে সেই ফিউজটা কত আম্পেয়ারের সেগুলো কোনো ইনফরমেশন নেই, এখানে সবগুলো ইনফরমেশন আছে। 10 আম্পেয়ারের ফিউজ। তো এভাবে এবং আরেক দিক থেকে আমরা দেখব যে এই সার্কিটের সাইজটা কিন্তু এটা থেকে বড় আছে, কারণ এই স্কেলিং ভ্যালুটা আমরা বাড়িয়ে দিয়েছিলাম। তো এভাবে আমরা জাস্ট ওয়ান ক্লিকে একটি সার্কিট বিল্ড করে ফেলতে পারি অটোক্যাড ইলেকট্রিক্যাল সফটওয়্যারে। আশা করছি আমাদের কনসেপ্ট ক্লিয়ার। ধন্যবাদ সবাইকে।